শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। ভগবদ গীতা স্বয়ং ভগবানের দিব্যবাণী অমৃত কথা, নিত্য অপৌরুষেয় ব্রহ্মযোগ শাস্ত্র, গীতা পঞ্চম বেদ, গীতা পাঠ উত্তম জ্ঞানযজ্ঞ। গীতা পাঠের মধ্য দিয়ে ভগবান পূজিত হন, ভগবানকে প্রীত করা যায়, খুশি করা যায়। ভগবদ গীতা স্বয়ং ভগবানের হৃদয়, গীতা পাঠে ভগবান সবচেয়ে বেশি আনন্দিত হন এবং গীতার আদর্শে আমাদের জীবন আদর্শান্বিত হোক। গীতা পাঠের মধ্য দিয়ে আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম জীবনযাত্রা শুরু হোক। সপ্তম অধ্যায়, সপ্তদশ অধ্যায়। ভগবান বলছেন, ভগবান উবাচ দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচ আর্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরম তপ উচ্যতে। অর্থাৎ দেবতা, ব্রাহ্মণ, গুরুজন এবং জীবনমুক্ত মহাপুরুষদের পূজা পাঠের মধ্য দিয়ে, এখানে পূজা পাঠ বলতে খুব গভীর ভক্তি শ্রদ্ধা সহকারে তাদের প্রতি মান্যতা দেওয়া, তাদের কথা শোনা, তাদের সান্নিধ্যে, তাদের সাহচর্যে যতটুকু সম্ভব জীবনকে অতিবাহিত করা। অর্থাৎ তাদের যে পূত পবিত্র জীবনধারা, জীবনবোধ, তারা যে তত্ত্বজ্ঞ, তারা যে বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ, এইটা তাদের থেকে আমাদের যতটা সম্ভব লাভ করা। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজা, যারা নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিত্য যজন যাজন ইষ্টভীতি করেন, সন্ধ্যা বন্দনা করেন, সন্ধ্যা আহ্নিক করেন, অর্থাৎ পুজো পাঠের মধ্য দিয়ে যাদের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা অতিবাহিত হয়, তারা হচ্ছে এই ক্ষেত্রে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণদের, দেবতাদের, গুরুজনদের এবং জীবনমুক্ত মহাপুরুষদের পূজা করতে হবে। এটা হচ্ছে একটা শারীরিক অর্থাৎ কায়িক, ফিজিক্যাল ট্রেনিং, কায়িক তপস্যা। এই কায়িক তপস্যা যদি না থাকে, ধর্মজীবন যাত্রা কিচ্ছু হবে না, কাউ কিচ্ছু হবে না। প্রথমে হচ্ছে কায়িক তপস্যা, তারপরে বাচিক তপস্যা, তারপরে মানসিক তপস্যা, সরলতা, ব্রহ্মচর্য ব্রত পালন, অহিংসা, এগুলো শারীরিক তপস্যা। অর্থাৎ দেবতা, ব্রাহ্মণ আর জ্ঞানীর পূজন, সুচিতা, সারল্যতা, ব্রহ্মচর্য আচরণ, হিংসাশূন্য শাস্ত্রমত কর্মসমুদয়, দৈহিক তপস্যা, ইহা জানিও নিশ্চয়। এ পর্যন্ত। আগামীকাল পরবর্তীকালে ভিডিও নিয়ে ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকুন, আনন্দে কাটান।